Welcome to WatchTube. النار اللهم أجرني من النار মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুবল্লিগিনে কেরাম, আল্লাহ পাক পরবর্তীকার আলমের ফজলার করমে আই সাপ্তাহিক খানকা ইসলামিয়ার জলসাত আমরার বাউয়ারঘাট খাটাগাম ওলা বিভিন্ন জায়গা থেকে আমরার ভিডিও করনেওয়ালা দিনদার নেককার ভাই হলাইছেন সমস্ত আল্লাহ পাক পরবর্তীকার আলমে দিনের খেদমত লাগি কবুল করুক আল্লাহুম্মা আমিন। আমরা হল হইলা যে পড়া পড়িছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, যদি আল্লাহর কোনো বন্দায় আল্লাহর কোনো বান্দি সকালে ফজরের বাদে একবার সূরা হাসরের শেষ 3 আয়াতে পড়েন, বেইল পড়ার আগ পর্যন্ত 100 নয় 200 নয় 1000 না 2000 নয় 70,000 ফেরেশতায় আল্লাহর বন্দা আল্লাহর বান্দি পড়নেওয়ালা যায় নয় এর লাগি মাগফিরতর দোয়া করেন হোক সুবহানাল্লাহ। আল্লাহ এই পড়নেওয়ালা বন্দারে মাফ করে দাও, আল্লাহ পড়নেওয়ালা বান্দিরে মাফ করে দাও, আল্লাহ তান জিন্দগির বালাই নসিব করো, আল্লাহ কলিমার সাথে মৌত হরওয়ালা যত নমুনার বালাই আছে যত নমুনার কামিয়াবি আছে সব যা দোয়া হল বেল পড়ার আগ পর্যন্ত করেন। আর যদিন দিন মৌত হয়ে যায় তাহলে হইতা গিয়ারে এন শহীদি মৌত নসিব হোক সুবহানাল্লাহ। ঠিক হলা মাগরিবর নামাজের বাদে যদি আরেকবার পড়েন, পড়নেওয়ালা আল্লাহর বন্দা আল্লাহর বান্দি লাগিয়া বেল উঠার আগ পর্যন্ত 70,000 ফেরেশতায় আল্লাহর কাছে মাগফিরতর দোয়া করেন, আয় আল্লাহ তোমার বান্দি তোমার বন্দারে মাফ করে দাও। কত মানুষ উঠিয়া তোমার নাম লয় না, তোমার শিবতীর নাম হলে বড়পুর, এই তোমার গ্যারি 3 আয়াতের মধ্যে আল্লাহ তোমার বন্দা তোমার বান্দিরে জন্নত নসিব ফরমাও, তোমার বন্দা তোমার বান্দিরে সকরাতর সহ ঈমান নসিব ফরমাও, আল্লাহ তোমার বন্দা তোমার বান্দির যত গুনাহ আছে সব মাফ করে দাও। আস্তা রাত হইতে থাকি আপনি আমি নাক দেখাইয়া ঘুমাইয়ার, কিন্তু 70,000 ফেরেশতায় আল্লাহর বন্দা আল্লাহর বান্দি যারা পড়েন এই পড়নেওয়ালা লাগিয়ার মাগফিরতর দোয়া করেন হোক সুবহানাল্লাহ। আর যদি রাত মৌত হইয়া যায় তাহলে হয়তো এই পড়নেওয়ালা আল্লাহর বন্দা আল্লাহর বান্দির শহীদি মৌত নসিব হইব সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যতদিন বাঁচিয়া রইমু অতদিন এই আমল খান্তারে জারি রাখবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। এর বাদর যে আমরা আমল করছি রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। হাদিস শরীফ আইছে এই তাসবিহটা কোন সময় নবীজি পড়েছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী কাররামাল্লাহু ওয়াজহার মধ্যে একদিন কিছু তোমাকে কথা বাড়াবাড়ি হয়ে গেল, যার কারণে আলী কাররামাল্লাহু ওয়াজহাও মসজিদে নববীর মধ্যে গিয়ে আর শুয়ে রইছেন। হয়তো সেই সময় মসজিদ এটা ফাঁকা আসলো না, টাইস মারা আসলো না, তখন এটা মাটির মসজিদ আসলো, বালির মসজিদ আসলো, পাত্রী তোমার মাটি আসলো। যখন আলী কাররামাল্লাহু ওয়াজহাও মসজিদে নববীর মধ্যে গিয়ে শুয়ে রইছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দেখলারে কি করা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গেলা গিয়ারি ফরমাইতো আমার আব্বা জান বলে গীতা আমরা হতাবশত দুজনের মধ্যে কিন্তু মাত বাড়াবাড়ি হয়ে যাওয়ার পরে আপনার দামান গিয়া মসজিদে নববীর মধ্যে শুয়ে রইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ অত্যন্ত তোমার ইয়ারিয়া আন্দার বানাইয়া হইলা, ফাতিমা তুমি বড় ভাগ্যবতী রমণী, আই গেছো ভালো হয়ে গেছি, যদি তুমি আইতায় না আর তোমার স্বামী এই অবস্থায় থাকা অবস্থায় নারাজ থাকা অবস্থায় তোমার মৌত হয়ে যেত গিয়া, আমি তোমার আব্বা তোমার জনজার মধ্যে গেলাম না অনে, আমি তোমার আব্বা তোমার জনজার নমাজ পড়াইলাম না জনজাত গেলাম না অনে। এই কথা হওয়ার বাদে কইলা তুমি যাও আমি আইয়ার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আগে আগে আইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে আইতরা। গড় হওয়ার বাদে দেখলা এখন পর্যন্ত আলী কাররামাল্লাহু ওয়াজহাও মসজিদে নববীর মধ্যে মাটির মধ্যে ফুয়াত রয়েছেন, তার গুছা এখনও ভাঙ্গিছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দ্বারের মধ্যে গিয়া ওরা চৌকাটের মধ্যে হাত লাগাইয়া কইতা, ও আবু তুরাব
ও আবু তুরাব আমরা যেলা হরুতারে সোনারে ময়নারে নেনারে হইয়া ডাকি এটা হুয়া গিয়ে একটা নাম তুই অন্য নামে মানুষ ডাকে এটা হুয়া গিয়ে একটা নাম মায়াদারি নাম ও আবু তুরাব অর্থ হইল ও মাটির বাপ মাটির ধুতিছেন মাটির এক সম্বোধন ও মাটির বাপ তুমি শুনো রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা নবীজির নুরানি জবানর মাত নুরানি জবানর তোমার গিয়ারিয়া এই বাণী শোনার লগে লগে আলী কাররামাল্লাহু ওয়াজহু হুয়া থেকে উঠিয়া বই গেছেন সুবহানাল্লাহ 3 ভাগের 1 ভাগ তান গুসা পানি হয়ে গেছে এরিবার নবীজি ফরমাইতো ও আবু তুরাব তুমি শোনো রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা 2 নম্বর বার পড়ার বাদে আলী কাররামাল্লাহু ওয়াজহুর 3 ভাগের 2 ভাগ গুসা পানি হয়ে গেছে সুবহানাল্লাহ এর বাদে শরীরের কাপড় তারি বালি উলি যারা সুন্দর হয়ে ফেস ফাসে ঠিক রাখিয়া রিয়া হিরিবার জুইত হয়েছেন কিন্তু নবীজি বুধ ভাইতরা এখন পর্যন্ত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মন সাফ হইছে না আবার হয়তো আবু তুরাব তুমি শোনো রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা 3 নম্বর বার পড়া শেষ হইছে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সব দুঃখ সব গুসা পানি হয়ে গেছে পুয়া থেকে উঠিছেন লুঙ্গি ঠিকঠাক করিয়া বালিউলি যাইয়া নবীজির সালাম যাইতে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাত মিলাইয়া মুসাফা করিয়া গরে দি তশিব লিয়া কুয়া আর গর আগে ভাগে হইতে ফাতিমা আল্লাহ নবী লাগি কোনটা নাস্তা বানাও খাইবার কোনটা জুইত করি দেও সুবহানাল্লাহ এর লাগি আর এই তসবির এত বরকত যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সকালে ফজরের বাদে 3 বার পড়েন বিকালে মাগরিব নামাজের বাদে 3 বার পড়েন আল্লাহ পাক পরবর্তীকার আলম এই আল্লাহর বান্দার খবরের জামিনদার বনি যায় না সুবহানাল্লাহ নেকির মনকির সওয়ালের জবাব আসান হয়ে যায় ও 3 সওয়ালের জবাব ও তসবির মধ্যে আছে এর লাগে যে মিয়া সাহেব হলে খবরের ফারক হইয়া পড়েন এই মুর্দারে হুনাইয়া হুনাইয়া হইতা ও ফলো না ফলো নি তুমি শুনো রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা হাদিস শরীফ আইছি যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি সকালে বিকালে এই তসবিরে পড়িবা কিয়ামতের দিন এই ফোনেওয়ালা আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরে আল্লাহ খুশ করা তার জিম্মাদারি বনি যায় সুবহানাল্লাহ আল্লাহ তার নিজ জিম্মাদারিতে এই ফোনেওয়ালা আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমী আমরা পরিবারের মানুষ সমস্ত এই তসবিটারে বেশি বেশি পড়িতাম খবরও সাহায্য করব হাসরও সাহায্য করব আল্লাহর নেক নজর আল্লাহর বন্দা বান্দি করে পড়ব আল্লাহর বন্দারে আল্লাহর বান্দিরে আল্লাহ তার নিজ জিম্মাদারি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা কুল্লে 3টা বাক্য 3টা তসবিহ আল্লাহ পাকে আমরা বেশ বেশ করি হারি আমরা পরিবারের যারা আছেন আমরা বিবি হল হুয়াইন তোর বয়ন হল নাতিন সবরে আমরা উই খাইতাম এত কোনাকুনিভাবে জন্নত হইবার আল্লাহর রেজামন্দি হইবার লাইন আর নাই আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা যত আছি সমস্ত এই তসবিহ উতারে আল্লাহ পাকে বেশি বেশি করে আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন এর বাদে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 100 নাই 200 নাই 1000 না 2000 নাই যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি এই তসবিহই পড়িবা তার নামায় আমলের মধ্যে 20 লক্ষ নেকি দান করা হইব সুবহানাল্লাহ 100,000 1 লাখ হয় 100,000 1 লাখ হয় আর একবার পড়ার বাদে যে 20 লাখ নাকি সোজা কথা নাই দিল দিয়া চিন্তা করলে মানুষ অন্য কোনো মাতু মাতিলে না খালি ও তসবিহ পড়িলাম
গতিকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিয়ামতের ময়দান একটা নেকি লাগি মানুষ আটে যাইব এক নাকি আস্থা দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন ঘুরি হারিয়া একটা নাকি আল্লাহর বন্ধা আল্লাহর বান্দিয়ে হইত নাই। অতএব সেই দিকে খেয়াল করিয়া যে তসবিহ পড়িলি এত বেশি নেকি আছে, এত বেশি ফজিলত আছে, সওয়াব আছে, আল্লাহ পাকে আমরা রে বেশ বেশ করে তসবিহটারে আমল করবার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা ফার্স্টবার পড়ছি, ফার্স্ট বেশি 100 লাখ, বুঝলেন? 20 লাখ 20 লাখ 20 লাখ 20 লাখ 20 লাখ, এটা ইসলামের দেওয়া ফর্মুলা, কারো বানাইলে ফর্মুলা নাই। গতিকে আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা সমস্ত কথাখান জানবার একিন করিয়া বিশ্বাস করিয়া আমল করবার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। যেগুলো তবলিগি ভাই সকল তবলিগ জমাতে যায় আপনার নিসাবর মধ্যে দেখবা আল্লামা সারনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিসাবর কিতাবের মধ্যে ফজাইলের বাবর শেষের দিকে লেখছেন, যারা এই তসবিরে পড়িবা তার নামায় আমলের মধ্যে আল্লাহ পাক পরবর্তী দিকে আলমে 20 লাখ নাকি দান করেন। সুবহান আল্লাহ। কিয়ামতের দিন কিলা অবস্থা হইব, দুনিয়ায় যত পরীক্ষা হয় ইটার প্রশ্ন লুকায়িত থাকে, দুনিয়ায় যত ইমতিহান হয় পরীক্ষা হয় টেট হয় ফেস হয় সমস্ত তোমার গিয়া প্রশ্ন ইটা লুকাইল থাকে, কিন্তু আল্লাহর পরীক্ষা যেটা ইটার সমস্ত প্রশ্নকে আউট করে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন কিতা হইব না হইব আল্লাহ জানিয়ে দিছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন বাই বাই তাকি বাগিব, আল্লাহ জানি হুশ করো তুমি তাইন। আখি মানা বাই 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 তাকি বাগিব, ওয়া উম্মি আম্মা মানা মা, মা বাগিবা ওলা তাগিয়ারিয়া, ওয়া আবি আব্বা মানা বাপ ওয়াহ বাগিবা, ওয়া সাহেবাতি সাহেবা মানা নিজের বিবি নিজের বিবি সাহেবানি তাই নো বাগিবা। এরপরে তোমার নাতিনসা বংশ বংশে খানদান যত আছেন সব বাগিবা। সে পরিচয় দিতে রাজি নাই, সে তোমার গিয়ে চিন দিতে রাজি নাই। ও হতার ব্যাখ্যার মধ্যে কিতাবের মধ্যে লিখিতরা হইতরা আল্লাহর এক বন্দা তার নেকি বদি ওজন দিতে দিতে দেখা গেছে নেকি আর বদি সমান সমান 50-50। একটা নেকি ফাইলেইলে তোমার গিয়ার নেকির পাল্লা বাড়ি হয়ে যায়, আল্লাহর বন্দার জন্য তো যায়। একটা নেকি লাগে আল্লাহর বন্দা আঁকটিব, তখন আল্লাহ পাক দেখো আল্লাহ দুনিয়ায় তাতে আমার বহুত মায়ার মানুষ আসলাম, এরা বহুত সভা চিতা করছি, সাহায্য সহায়তা করছি, এরা আগে জানে প্রাণী আমি তোমার দুনিয়ার মধ্যে মেহনত করছি, আমার সময় দিন আমি একটা নেকি আনিয়া আমার নেকির পাল্লাটারে বাড়ি বানাই আমি জন্নতের মধ্যে যাই। আল্লাহ বন্দা তুমি শুনো, তোমার লাগে আমার কোনো আদাওতি নাই, তোমার লাগে আমার কোনো আদাওতি নাই, তুমি যাও এক নেকি না এত পারো নেকি আনো, আনিয়া নেকির পাল্লারে বাড়ি বানাও, তুমি জন্নতের মধ্যে যাও, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দার ওয়ানা দিব। দুনিয়ার সবচেয়ে বড় কুটুম হইল ভাই, ইসলামের ফর্মুলা দেখেন সব কুটুম, কিন্তু কোরআনে করিমর মিদালে জানাইছেন আখি মানা ভাই, কিতা লাগে ভাই বড় কুটুম। আমি যেন তাকি আইছি আমার ভাই ওন তাকি আইসেন, আমি যেন তাকি আইছি আমার ভাই তোমার ওন থেকে এক জায়গা 2 জনের গন্তব্য, এক জায়গান থেকে আগমন। মা আইসেন তোমার নানা এবং নানির বাড়ি থাকিয়া, বাপ হইছেন দাদা এবং দাদির কাছে থাকি, 2 জন মনে ফাল্লা ফালা যদিও আমার তারা কুটুম, কিন্তু ভাই আর আমি যে জায়গা থেকে আমি ও জায়গা থেকে তাই এর লাগে কোরআনে করিমর ফর্মুলা অকল ফিরে আল্লাহ হইতা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের দিন ভাই ভাই তাকি বাগিব। আল্লাহর বান্দা কইব আল্লাহ আমার বাইরে মিলাইয়া দাও, বাইরে মিলাইয়া দাও, বাইরে মিলাইয়া দাও। দৌড়াইতে দৌড়াইতে কত আশাড়া খাইব, কত তোমার গিয়ারি নাখারি ফাটাইব, কত কপাল ফাটাইব, কত মানুষের ধাক্কা চিপা চিপি যাইবার কোনো রাস্তা নাই, খালি একটা নেকি লাগিয়া গুজাইতে 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 গুজাই তার বাইরে ভাইব। আল্লাহ মিলাইয়া দিবা, তার আশা ঘুরাইয়া দিবা, বাইরে ভাইব। বাইরে হওয়ার বাদে আঞ্জা করে দরিয়া হো ভাই তুমি আমার ভাই দিয়ে চাও, আমি তুমি তোমার খরগু তুমি চিননি, আমি তোমার অমুক তোমার হরু ভাই, দুনিয়ায় থাকতে আমার একই পর্যন্ত মায়া মহব্বত করছো,
তুমি কইছো আমার ভাই আমার আত্মীর বল আছে আমার খমর, কিন্তু আজ আমি একটা নেকি লাগে আঁকতেছি রে ভাই, একটা নেকি ভাইলে নেকির পাল্লা বাড়ি হয়, আমি জন্নতের মধ্যে যাই, তুমি খুশি হও। বেশ লাগে না, 2 গুণা 3 গুণা, একটা নেকি হইল আমার নেকির পাল্লাটা বাড়ি, আমি জন্নত যাই। আল্লাহর বান্দা কইবা শুনো, এই কথা আমি অস্বীকার করি না। দুনিয়ায় তাতে তুমি আর খলিঞ্জার টুকরা আসলাই, বহুত সাহায্য সহায়তা তোমারে করছি, তুমি আমারে করছো, কিন্তু এখান ভাই নফসি নফসির জায়গা ভাই আল্লাহর জায়গা নাই। সমস্ত নবী হলো হইতা রাব্বি নফসি রাব্বি নফসি রাব্বি নফসি, গতিকে নফসি নফসির জায়গা এখান ভাই আল্লাহর জায়গা নাই। গতিকে আমি তোমার এক নেকি খানি আধখান নেকি দিয়েও সাহায্য করতাম পারতাম না, তুমি বাগো আমি বাগিলাম। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর বন্দা কইবা বুঝছি তা পাইয়ে দিত না, মাই ছাড়া হইতো না। যে মাই আমার কষ্ট করে পারিছেন, যে মাই আমার জন্ম দিছেন, সেই মারে আল্লাহ আমার মিলাইয়া দেও। আল্লাহর কাছে খুঁজি, আল্লাহ আমার মাইরে মিলাইয়া দেও, মাইরে মিলাইয়া দেও। উম্মিহি আম্মা মানা মা, খুঁজাইতে 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 খুঁজে আল্লাহর বন্দা তার মারে ভাইব আল্লাহ মিলাইয়া দিবা। মারে ভাবার বাদে কইব আম্মা জান তোমার জাদু তোমার সামনে করো না দিয়ান। মাই যে সিনচনি আমি তোমার ও ছিলে, যে হুয়ারে ভাইবা লাগি মক্কা শরীফে টাকা দিছ, কত জাত নফলি নমাজ পড়িছ, রোজা রাখছো, আমি সেই হুয়া তোমার একটা বার্তা নয়ন মেলিয়ে আমার দিকে তুমি চাও। মা কইতা বাবা রে জাদু রে, এই কথা আমি অস্বীকার করি না। যখন আমার দিন যায় আমি না তোমার ভাইবা লাগি মক্কা শরীফে টাকা পাঠাইছি, আমি তোমার গিয়ারে কত সিন্নি সগাত মানিছি, কত জাত নফলি নমাজ নফলি রোজা পড়েছি, কিন্তু এক কথা তুমি শুনো, ইখান দুনিয়া নাই রে বাবা, মালা ফুয়ালার জায়গা নাই। ইখান হইল ইয়াউমুল হাসর, কিয়ামতের দিন। ইখান মালা ফুয়ালার জায়গা নাই। তোমার কারণে কত নমাজ খোঁজা হয়েছে আমার, তোমার কারণে কত বেহরদামি হয়েছে আমার, তোমার কারণে কত জাত গুনাহ করছি আমি আমার চিন্তায় মরি দিয়ে দে বাবা, আমার লগে তুমি সম্পর্ক রাখিও না, তুমি বাগো আমি বাগিলাম। এক নেকি খানি বাবারে আমি তোমার আধখান নেকি দিয়েও সাহায্য করতে পারতাম না। গতিকে তুমি আমার মাফ করো, তুমি তোমার পথে যাও, আমার চিন্তায় আমি মরি যাই আর গিয়ারিয়া। আল্লাহর বন্দা খুব বুঝছি, তা ভাইও দিত না মাইও দিত না, আবি আব্বা মানা বাপ। কোরআনে করিম তোমাকে প্রশ্ন আউট হয়েছে আগে, আল্লাহ পাকে জানাইয়েছে আবি আব্বা মানা বাপ, আল্লাহ আমার আব্বা জানডে মিলাইয়ে দো, আব্বা জানডে মিলাইয়ে দো, আব্বা জানডে মিলাইয়া দেও। দৌড়াইতে আল্লাহ মিলিয়ে তার বাপ রে ভাইব ভাইয়ের আব্বা জান তোমার জাদু তোমার সামনে করো না দিয়ান। যখন দিন যায় গিয়ারি তুমি আমারে ফাও না কইছো, আমার এটা সিলে খাওয়াই বাটিয়া খাইবা, কারণ উত্তরাধিকার না থাকলে তার মালিক কে হইব। গতিকে আমি তোমার সেই ছেলে, মক্কা মদিনার টাকা পাঠাইয়া দোয়া করে যে ফুয়ারে তুমি পাইছিলাই। গতিকে ও আব্বা জান আমার বাদি একটা বার্তা নয়ন মেলিয়া চাও, আমার চেরা বাদি তুমি চাও, আমার লাগে 12 মাস নমাজ নাই, আগুন মাস নমাজ নাই, কত জাত হালালে হারামে চলছো, জমিন বেচিছো না, জখাত দিছো না, মক্কা শরীফ গেছো না, হজ গেছো না, টাকা কমি যাইবগে, একটা নেকি দিয়ে সাহায্য করো। কিলা খালি আমার বাড়ি তো আজ আমি টেকি গেছি গেলে একটা নেকি পাইলে আমার নেকির ফাল্লা বাড়ি হয়। আল্লাহর সামনে নেকি বদির ফাল্লা আমি টাঙ্গাইয়া তুই আইছি রে বাবা জান, ফুলের একবু নেকি দিয়ে আমার সাহায্য করো। আমার ভাইও দিছেন না, মাইও দিছেন না, আব্বা জান তুমি দয়া করে আমারে দিয়া যাও, নাইলে আমি দুজকও যাইতাম গিয়ারিয়া। বাবা রে ভূত তুমি শোনো, তোমার কারণে আমি কত গুনাহ করছি, কত জাত হারামে হালালে চলছে, খালি তোমার তোমার বাড়ি তো খালি তোমার সুখে শান্তি তুই আইতাম। আমার গুনার চিন্তা আমি মরি দেই, আর 12 মাস আইলে নমাজ পড়তাম পারছি না, খাম আর খাম, আগুন মাস নমাজ পড়ছি না, খাম আর খাম। এর বাদে আমি তোমার গিয়ে জমিনের আগা থেকে ভাঙ্গিছি না, বাউন্ডারি ক্রস করিলাই, উপরে থেকে বেঁচেছি না, তোমার গিয়ে মুখ ফাত নষ্ট হয়ে যায়, মাঝখান থেকে বেঁচেছি না, জমিনে খাড়ুয়া ধরিলাই, হজ করছি না রে বাবা, তোমার কারণে আমি হজ লইয়া আইছি। গতিকে তুমি আমার কাছে চাইয়া হেরান হইও না, আমি তোমার এক নেকি এখানে আধখান নেকি দিয়ে সাহায্য করতে পারতাম না বাবা, মনিবু তুমি বাগো। আল্লাহর বন্দা বাইর গেছেও নাই, মার গেছেও নাই, বাপর গেছেও নাই, এখন তো সাহেবাতিহি ওয়াবানি। ও আল্লাহ আমার বিবি জানডে মিলাইয়া দেও, আল্লাহ আমার বিবি জানডে মিলাইয়া দিও। আল্লাহ বাকে দৌড়াইতে একটা নেকের কারণে তার বিবি জানডে লাগাল হইব, কত আসার পিসার খাইয়া ভাইয়া হইব, ও আর বিবি জান তোমার স্বামী তোমার সামনে করোনা দিয়ান। আমার সিঞ্চনি হয়ে আমি তোমারে খুশ করবার লাগিয়া আমার আত্মীয় স্বজন সবর গেছে বাদ হয়েছি, কত হারামে হালালে চলছে, কত মিসামাত মাতিছি, কত গুনার খাম করছি, আমি একটা নেকি লাগিয়া একটি গেছি গিয়ারিয়া, একগু নেকি দিয়ে আমারে তুমি সাহায্য করো, দুগ্গু দিও না, খালি একগুতা দেও।
বিবি জানে হইতা শুনো এখান জামাইয়ালা বউওয়ালার জায়গা না, এখান নফসির জায়গা। তোমার এক নেকি খেনি আমি আধ খান নেকি দিও সাহায্য করতে পারতাম না। তোমার খেদমত হরুতা মরুতার খেদমত, সাংসারিক ঝামেলা কত জাত, তোমার কত গুনার কাম করছি, কত বেমরদামি করছি, কত নমাজে খোঁজা করছি, কত জাত কত গুনার কাম করছি। গতিকে আমি আমার গুণা লাগি ফেরেশান। গতিকে আমার ফুলে বেজার হইও না, আমি অস্বীকার করি না। আমার মন খুশ করবার লাগে কত জাত হারামে হারালে তুমি চলছো, কিন্তু এখান দুনিয়া নাই, এখানে হইলো কিয়ামত, এখানে হইলো আখেরত। গতিকে আমি তোমার এক নেকি খেনি আধে খান নেকি দিয়েও সাহায্য করতে পারতাম না। আল্লাহর বান্দা তার বিবির কাছে পাইতো না। ওলা সাহেবাতিহি ওয়া বানি, তার সন্তান সন্ততি নাতি নুসা স্থাবর যত আছেন সবার কাছে যাইব, কিন্তু একটা নেকি আধে খান নেকিও আনতে পারতো না। এটা কালামে মজিদর তোমার ঘোষণা। অত ও দুনিয়ার মানুষ হুশ করো বুঝ করো, ও দুনিয়ার মানুষ হুশ করো বুঝ করো। এক নেকি লাগে আস্তা হাসরের ময়দান খুঁজি একটা নেকি পাওয়া যাইত না। এর লাগে আল্লাহ ফরমাইতে কালামে মজিদর মধ্যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদিও সায়েন্সের ভাষায় অনুপরমাণু হয়, অনুপরমাণু সব মানুষ বুঝতে নাই। যখন তোমার গিয়ারিয়া আন্দার গরুর মধ্যে বেলির একটা রোশনি হেরে দিয়ে পড়ে, তখন দেখো হাওয়ার মধ্যে যেহেতু গুড়া হল ঘুরে দেখবাই, বুঝছে নাই? ওটা হইল গিয়ারিয়া এই জর্রার পরিমাণ। ওরা যেগুলোর অস্তিত্ব নাই ঘুরিতে পারে ও পর্যন্ত হরমরু নাকি, ওগুলো তুমি ভাইবা আল্লাহ তোমালোকে তো বেইনসাফ করতা নাই, ওগুলো তুমি ভাইবা গুণাগুলো লেখা আছে ওগুলো মিটিত নাই, ওগুলো তোমার আছে। গতিকে জরা পরিমাণ তোমার গুণা এগুলো আছে, এগুলো ছাড়া নাই। জরা পরিমাণ নেকি আছে এইগুলো ছাড়া নাই। ও এক জোড়া নেকি লাগিয়া এক জোড়া বদি লাগিয়ে আল্লাহর বান্দি আঁকটি দিব। এর লাগে আল্লাহ হুশ করে কই যায় জরা পরিমাণও ছাড়া হইতো নাই। তুমি তেন হুশ করে দুনিয়ার মধ্যে চলো, সব তাকে আল্লাহ নাম সরি দিলেই যায়। গতিকে আল্লাহর বান্দা করি আইব, আল্লাহর এই হইব আল্লাহ আমি এসরও গেছে পাইছি না, আমার বাইয়েও দিছেন না, মাইয়েও দিছেন না, বাপেও দিছেন না, আমার তোমার বিবি জানেও দিছেন না, আমার ছেলে মেয়েও দিছেন না, নাতি নসাইও দিছেন না, আমার খেয়েও দিবার মতো দুনিয়ার খেয়েও নাই। আল্লাহ হইবা ও ফেরেশতা লইয়া যাও, আল্লাহর বন্দারে লইয়া যাও একটা নেকি লাগিয়া। আল্লাহর বন্দা যায় ফিরি যায়, আল্লাহর বন্দা যায় ফিরি যায়। হদিস শরীফ আইছি আল্লাহ এখন ও ফেরেশতা জিজ্ঞাসা আমার বন্দা গিয়া যোগ পড়তে ফিরি যায় কিতা লাগিয়া। যেখানে তুমি ফিরি চাও করি আল্লাহ জিগাইতা, তুমি যেটাই কিন্তু যোগে পড়তায় ফিরি চাও করতে বলে আমি ফিরি ওটা লাগিছে ইয়ার। দুনিয়াতে এড়া বেড়ি যখন যায় তখন ফিরি চায় সেউনি আইতে আমার এনে ঘুরাই আনিতরা। আমি আল্লাহর কত কাম করছি, একটা নেকি লাগি আমি আজকে আটটি গেছি একেও গেছে পাইলাম না। আমার আল্লাহ কি দয়া মায়া লাগে না, একটা নেকি লাগি আইজ আমি দুজক যাই। আর আমার এখনো ধারণা আল্লাহ আমার নেকির বাইদি চাই তার রহমত দরিয়া জুস মার বরামারি ফিরাইয়া নিবা। ওই সময় দুজোর গেটের দ্বারও যখন আল্লাহর বান্দি যাইবা গিয়া আল্লাহ ফিরিস্তার গেছে উত্তর হইয়া কইবারে ফিরিস্তা হল আমার বন্দা বান্দিরে ফিরাইয়া আনো, আমার লোক হে নেক ধারণা করছি। আনা ইন্দা জান্নি আবদি বি ও আনা মাহু ইজা যাকারানি। হদিসে কুদসির মধ্যে আইছি যে জেলা গুমান করে আল্লাহ তা লগলা মামেলা করেন। আল্লাহর বান্দি জিকির করে আল্লাহ তার লগে থাকেন। আল্লাহর বন্দা আমার নেক গুমান করছি, গতিকে তার গুমান মোতাবেক আমি যদি তোমার গিয়ারে করি না তাহলে বেইনসাফি ও তারে ঘুরাই আনো। আল্লাহর বন্দারে আনিয়ারি জন্নত দেওয়া সুবহানাল্লাহ। হুশ করো মুসলমান, একটা নেকির কারণে কি পর্যন্ত কষ্ট হইব। আল্লাহ রব্বুল ইজ্জতি তার লগে আমরা নেক গুমান নেক ধারণা রাখবার তৌফিক দেখুয়া। যে সময় তওবা করতাম, যে সময় দোয়া করতাম, যে সময় তাফসীরও দিতাম, নেক গুমান নেক ধারণা আল্লাহ দেখরা আল্লাহ হাজির নাজির, তখন তোমার কি আর এটার ফায়দা পাওয়া যায়, এটার মধ্যে কামিয়াবি আয়। যে মানুষ আল্লাহকে সম্পর্ক রাখে না আউরি জাউরি চলে আল্লাহ এক ভাই এটার কোনো ফায়দা হয় না, এটার মধ্যে কোনো ফায়দা হওয়া যায় না। আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা বেশি আল্লাহ লগে নেক ধারণা রাখবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ওয়া মাওলানা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে কিয়ামতের দিন এমন একদিন যেই দিন তোমার গিয়ারিয়ে কোনো মানুষ তোমার গিয়ারিয়ে কাপড় পিন্ধে উঠে সব মানুষ উলঙ্গ উঠিবা। শুনতে কীরকম লাগে না নি? সব মানুষ উলঙ্গ হইয়া উঠিবা। এসা সিদ্দিকা রাজি আল্লাহ ইয়ার আমিও নি বলি তো হয় কিতা লাগি আর সেই দিন মানুষের এই হালত হইব কোনো মানুষের চাইবার কোনো সময় রইত নাই। আর এই দুনিয়ার যে তোমার খাইসাতগুলো আছে মানুষের এটা রইত নাই। মানুষ তখন কি হালত গুজরিব সমস্ত মানুষ ও হালতের মধ্যে রইব। সমস্ত মানুষ ঘুরিতে দৌড়াইতে কোনো ভাত্তা তখন হইতা নাই। সমস্ত হইব আমরা বাবা আদমর কাছে যাই তাই না আমরা জন্মদাতা হলর বড় বাপ তান গেছি আমরা কই আমরা সমস্ত তান গেছে যাই সব মানুষ যাইবা গিয়ে আদম আলাইহিস সালাম রাখবা ও আমরা আব্বা আবম আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ বাকি আমরা হিসাব কিতাব করুকা হয় আমরা দুজখও যাই গেলাম ব্যস্ত যাই গেলাম সূর্য মাথার ভেতরে তাম্বার জমিন কি পর্যন্ত কষ্ট মাথা বক বক দেখাইয়া আর উতরাই নাকে দিয়ে পড়ে ই পর্যন্ত কষ্ট। আদম আলাহ নবী আলাইহিস সালামে ফরমাইবা ও আমার আওলাদ দখল তোমরা শুনো রে বলে কিতা আল্লাহ বাকি আমার না ঘোলা গেন্দুমর দাঁড়ে দিয়ে যাইতাম না আমি ও চিন্তা মরি দিয়ে আমার কোন হাল হইতো গতিকে আমার দ্বারা সাফাতে নসিব হইতো নাই। তুমি তা নূহ আলাইহিস সালামের কাছে যাও ও তারা সমস্ত মানুষ ঘুরি আইবা ইয়া নূহ আলাহ নবী আলাইহিস সালাম রে কইবা ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আপনার আল্লাহ এত বেশি হায়াত দিয়েছেন 950 বছর জমিনের মধ্যে নবুয়তি করছো আপনি বরগুজিদা নবী আমরা বাবা আদমর কাছে গেছিলাম তাই নফসি খতরা আমরা কইছেন তাই গন্ধুমর নিষেধ আসলো গন্ধুমর দাঁড়িয়ে দিয়ে গেলা গীতা লাগিয়া রিয়া তার চিন্তায় মরি যাইত আপনার কাছে আমরা ফাটাইছেন আপনি আল্লাহর কাছে কইন আমরা আল্লাহ পাকে সুপারিশ করিয়া রিয়া একটা ফয়সালা দিয়া দেখুয়া। নূহ আলাহ নবী আলাইহিস সালাম ফরমাইতরা ও আল্লাহর বান্দা হল তুমি তান শুনো বলে কিতা আমি 950 বছর বাসি আরিয়া ওয়াজ করতে আমার কম ইতায় মানছেন না এমনকি আমার হুয়া কেনা নেও আমার কথা মানছে না গতিকে আমি আমার চিন্তায় মরি যাই আর গিয়ারিয়া গতিকে তুমি অন্য কোনো নবীর কাছে যাও ওলা আরেক নবী যাইতে সমস্ত শেষে ঈসা আলাহ নবী আলাইহিস সালামের কাছে আইবা আমরা নবীর আগন নবী ঈসা আলাহ নবী আলাইহিস সালাম দেখইবা আল্লাহ আপনার এত বেশি শান দিয়েছেন মান ইজ্জত দিয়েছেন আল্লাহ তান কেরামতি দেখাইবার লাগে আনা ভাবে আপনার এই জমিনের মধ্যে ফয়দা করছেন কোনো মানুষ জমিনের মধ্যে আনা বাপ আল্লাহ নাই আপনি একমাত্র ও আল্লাহ নবী জান বাপ নাই আল্লাহ তান কুদরতি তোর গায় তান রূহ ফুকি দিয়া রে মারিয়ামর ঘর আপনারে জন্ম দিয়েছেন এর লাগে তান লক্ষ্য বলে ঈসা রূহুল্লাহ গতিকে আপনি আমরা লাগে সুপারিশ করেন তাই নইলা হুনো বলে গীতা আমার কম ইতায় একগে কইছো আমি আল্লাহর বেটা হন আউযু বিল্লাহ আমার কইছো আল্লাহর বেটা এর লাগি তা খ্রিস্টান হইছেন আমার মার কইছেন আল্লাহর বিবি হন আউযু বিল্লাহ গতিকে আমি চিন্তা করি ভাইয়া না আমার কোন হাল হইতো আমার কোন দশা হইতো তুমি তাই আখেরি জমানার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত তুমি তাই যাও নবীজিরে খুঁজাইতে হওয়া যায় না মাকামে মাহমুদ নামে একটা জায়গা আছে যেই জায়গা সবচাইতে সম্মানী সবচাইতে মতবরক আল্লাহর কাছে ওই জায়গার মধ্যে হইবা নবীজি সিজদার হালত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়িয়া কইতরা রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মত কোন নবী তোমার গিয়া রব্বি উম্মতি হইতা নাই সমস্ত নবী হলে হইবা রাব্বি নাফসি আমরা নবী দিয়ে সিজদাত পড়ি কইবা বইয়া নাই উবাইয়া নিয়া নাই লেফটা গালা দি বইয়া নাই আত্মা সমস্ত কিছু আল্লাহর দরবারও ছাড়িয়া কপালে মাটির মধ্যে লাগাইয়া নাকরে লাগাইয়া কইরা রাব্বি নাফসি আল্লাহ আমার উম্মত রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মত গুণ তোরে মাফ করে দেও ও আল্লাহ পাক বরাবর দিগাল আমি ফরমাইব ও আমার নবী ও আমার দোস্ত তুমি মাথা মুবারক তুলো হিসাব কিতাব আরম্ভ হয়ে যাইতো গিয়া সুবহানাল্লাহ কি ভয়ঙ্কর কিয়ামতের হালতগুলা আল্লাহ পাক বরাবরের দিকে আলম এই কিয়ামতের ময়দান ও খার কোন হালতে খেয়েও হইতে পারতো না এর লাগিয়ে খানকাই আমলের দরকার যেটা করে বেশি নেকি হওয়া যায় যেটা করে বেশি ডের মুনাফা হওয়া যায় এই সমস্ত যিনি অকল খানকাই আমলের মধ্যে আল্লাহ পাকে আমরা ইয়ার আমল করবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রাহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ মসজিদে নববীত এক সাহাবী পড়িছেন কুল হুয়াল্লাহ নবীজি হুনিয়ারে হইতে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আরে সাহাবী জিগাইলে ইয়া রাসূলুল্লাহ কোনটা বুঝলাম না মানে আস্তাবিক তখন ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে বলতে বুঝছো না বলতে না ও যে সাহাবী কুল হুয়াল্লাহ সূরা ইখলাসে পড়িয়া গেছেন আল্লাহ গিয়ারি জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে গেছে জোরে হো সুবহানাল্লাহ আমরা যে নবীজির হাদিসে দিলে জানে পড়ি দিলে জানে বুঝি দিলে জানে মানি তাহলে আমরা এক সেকেন্ড সময় খালি দিতাম না মাত্র 60টা আয়াতে সূরা ইখলাস মাত্র 60টা আয়াত ইনার মধ্যে আল্লাহর বর্ণনা লেখা হয়েছে গতিকে তোমার গিয়ারিয়া 10 বার পড়ি লইলে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি তানে জানিয়া নেও ওটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানানিও সুবহানাল্লাহ জাইন 10 বার পড়িবাই তার নামায়া আমলের মধ্যে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানানিও হইব আর জাইন তোমার গিয়া 200 বার পড়িলে বারে হাদিসের মধ্যে আইছি এন 50 বছরের গুনাহ মাফ হয়ে যাব সুবহানাল্লাহ গতিকে ও সাহাব সকল বুজুর্গ সকল দুনিয়ার মুমিন মুসলমান সকল সূরা ইখলাস লাগিয়া রিয়া আর মজার আর কোনাকুনি ইবাদতের লাইন নাই নাকি ভাই ভাল লাইন নাই বেশি বেশি আলফা ফাইলেও পড়ো বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 ফরার সওয়াব হয়ে গেছে গিয়ারিয়া 10 ফরার সওয়াব হয়ে গেছে গিয়ারিয়া যে জিনিস হস্তা পাওয়া যায় এই জিনিসের তোমার কি দাম মানুষে বুঝে না ওজন করতে মূল্যায়ন করতে পারে না আমি সাহিত্যর মানুষ আমি লিটারেচার মানে একটা উদাহরণ দিলে তুমি তেমন বুঝাইবাই একদিনে জোয়ান বেটা তোমার গিয়ে হোর বাড়িতে খাবার যার খান্দ তার তোমার গিয়ারিয়া শাল ও খান আর এখানে হোর বাড়ির শাল না কিন্তু মনে রাখিও শাল এখান তার আর ফেরনো তার তোমার জুতার মোজা লাগাইল কতখান গিয়ারিয়া পাইল একটা জায়গা সেখানে ফাল মারি না হইলে যাওয়া যায় না ফালেও পৌঁছে না মাঝখান কতখান ফাঁক আর পানি তখন চিন্তা করলো রে আমি যদি ভাড়া মারি জুতা মোজা ফাঁকে গাড়ি যাইব গিয়া আর তোমার গিয়ারিয়া আকিলা যাইতাম যাইবারও কোনো লাইন খান্দাবাদি কোনো পথ নাই ও আল্লাহর বন্দা গীতা হলো জানো নি খান্দর শাল ওখান তোমার ফাঁকর মধ্যে ফালাইয়া আর ওখানে ফাড়া মারি হবারও উঠি গেল নাউযুবিল্লাহ আরে ওজন জ্ঞানী মানুষ হইল রে বেয়কু বলে গীতা জুতার মধ্যে ফাঁক লালি গীতা দই লাইলি শুকাই গেল না তো ওই দিন অত দামর শাল এখান তোমার গিয়ারিয়া ফাঁকর মধ্যে ফালাইয়া আর ওখানে ফাড়া মারি ডিগি দিয়ে ওভারও গেলাই তোর আকল বুদ্ধি কোনটা নাইনি কইল ভাই তুমি শুনো আমি কাম করতে করতে মাথার চুল ফালাই দিছে আমার আকল এখানেই লাগতো না বলে খেনে বা কোসাইন বলে এই যে শাল যেখান এখানে আমার দাদার আসলো এর বাদে বাজিয়ে পাইল এর বাদে আমি নাতিয়ে পাইছি এখানে আমার লোয়া নাই আর ফার জুতার মুজা যেখান মাথা চুল দেখছে নি ফরছে নি আমি উড়ি বইতে বইতে মাটি বইতে বইতে এখানে বড় সাত ভরি লইছি এখানে বড় মেহনত করে লইছি জুতার মোজা এখানে ভারী লাগতে ফাঁক লাগতে আমার জানো দরিলাই আর শাল এখানেও লাগতে আমার গোত্র লাগে না কারণ এখানে আমার দাদারাম লিফাইছি এর লাগে আমার গোত্র লাগে না এর লাগে যে জিনিস মানুষ মুফত পাই জিনিসের দাম বুঝে না যে জিনিস মেহনত করে আয়ত্ত করে ওটার দাম বোঝা যায় গতিকে আল্লাহ পাক বরাবর এদিকে আলম যে হদিসের কথাগুলা মূল্যবান কথাগুলা এখানে আলোচনা হর ওগুলার মূল্যায়ন করি আমরা বেশি বেশি করি আমল করবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতেন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর মধ্যে কুল্লের 3টা বার সূরা ইখলাসে পড়ে প্রতিবার সময় এই কোরআন খতম হয়ে গেল তাই ঘুমাক্কা কোনো বাধা নাই এই রায় যদি তার মৌত হয়ে যায় আল্লাহর বান্দার ইমানদার মৌত হইব সুবহানাল্লাহ প্রতিবার সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সমস্ত আমল করো 3 বার সূরা ইখলাস
সুরায় ফালাক একবার, সুরায় নাস একবার ফড়িয়ারি আছে কুরো করে ফু দিয়া ফইলা মাথা মুসেক করো, এর বাদে মুখ মুসেক করো, ডাক্তার শরীর মুসেক করো, এখানে পাওয়া পর্যন্ত মুসেক করিয়া আর আরেকবার মুসেক করো, আরেকবার 3বার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আমল যেগুলো হলো সুন্নতি আমল, নবী যে ফরমাইতা হাদিস শরীফের মধ্যে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। যখন সুন্নতর বাঙ্গন দেখা দিব, মানে টিভি দেখি ঘুমাইব, সিগারেট খাইয়া ঘুমাইব, বিড়ি খাইয়া ঘুমাইব, সাদ্দা মলি ঘুমাইব, তুমি সবির গিয়া শুনিয়া তফসির গিয়া শুনিয়া এই আমল লিয়া যখন ঘুমাইবাই, তোমার নামায় আমলের মধ্যে জঙ্গে বদর গিয়া শহীদ হইছন, জঙ্গে উহুদ গিয়া শহীদ হইছন, জঙ্গে খবর গিয়া শহীদ হইন, ওলা 70 জন শহীদের সওয়াব দান করাইব। সুবহানাল্লাহ, কত সওয়াব আর সওয়াব। কিন্তু ইসলামিয়া দিকে আমরা একদিকে নেরাউলির ওয়াজ এখানে হইল, বাংলাদেশ থেকে মরিস আনলাম কত তোমার 25,000 টাকা, হেনে আনলাম তোমার গিয়ে কত 30,000 টাকা, 1 লাখ টাকা খালি তোয়াই তোলার বাজের গেল গিয়া গাড়ির সিফা হিবাড়িত ওয়াজ যায় না, কিন্তু তোমার কোনি হিবাড়ির ভিতরে ওয়াজ যায় না। এর বাদে কত কমলে খসানা মিশাইতে বুঝছেনি, এর বাদে হয়তো হেন কতখান জোরে কতখান আসছে, কতখান তোমার গিয়ে জনপ্রিয়তার লাগি, কতখান হয়তো হাসাইবার লাগিয়া, কতখান আরেক বছর তোমার দাওয়াত হইবার লাগিয়া একটা আমল নাই। ভাতর দিন যদি জিকাও বলে খালকুর যে ওয়াজ 25-30,000 টাকা 100 জনে দেব হইল, কিতা ওয়াজও পাইছো বলি তো কতখান বুঝছি না। তুমি তো দারোয়াস লাইবা, তুমি তো শুনছো, তুমি কিতা বলি তো ওয়াজ আমি লগে আনি না, আমি লুঙ্গি জ্বালাইয়া জায়গা চলাইয়াই, ইটা লগে আনলে চলা যাইতো নাই, ইটা লগে আনলে চলা যাইতো নাই, এই লোকে আমরা অবস্থা। এর লাগে খানকাই আমলের দরকার। তোমার গিয়ে বড় বুজুর্গ হল হাকিমুল আশরাফ আলী তানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি খানকার প্রচলন করছেন, বড় ওলি আল্লাহ খানকার প্রচলন করছেন। ইনো গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যে আমল পাওয়া যায়, যে জিনিস পাওয়া যায়, আস্থা জিন্দগিতে এই আমল পাওয়া কঠিন হয়। গতিকে আল্লাহ পাক বরাবর এদিকে আলমে আমরা ভুতিবার সময় তসবিহাত লইয়া মাত্র 9 থেকে 10 মিনিট লাগে। আমি দেখছি গড়ির কাটাবায় 100 বার কুল হুয়াল্লাহর সূরারে পড়িতাম, যদি আমরা 100 বার পড়ে 200 বার পড়ি লইতাম পারি, আমরা বাসিমার কতদিন আয়ু আছে, 50 বছরের গুনারে আল্লাহ পাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল তোমার গে 10 বারে 1টা বিল্ডিং, 20 বারে 2টা বিল্ডিং, 100 বারে 10টা বিল্ডিং, এটা একই নগরে বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাইব গিয়ারিয়া। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা, ইয়া রাসূলুল্লাহ বড় খুশি হয়ে কইতা, ইলা তোমরা বোটটা তোলানোর মালিক হয়ে যাই গিয়ারিয়া। নবীজি ফরমাইতা, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ জিনিসের মধ্যে বখিলি নাই, কঞ্জুসি নাই। সুবহানাল্লাহ। গতিকে আল্লাহ রব্বুল ইজ্জতি সকালে বিকালে আমরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সূরারে 100 বার পড়িবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। যদি 3 বার পড়িলে ফর্মুলাটা নাও, এলজেব্রা ফর্মুলার মতো ফর্মুলাটা নাও। যদি এক কোরআন খতম 30 পারা হয়ে যায়, এই 30 পারার ভিতরে যতদিন আল্লাহ কইছেন, যতদিন এর ভিতরে আছে সূরা ইয়াসিন শরীফ, সূরা জিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সারার ফজিলত আমি ইনো ফাইমুনা নে হোসাইন, সারাকে সারা আমার ও ফর্মুলার ভিতরে আইব। সমস্ত জিনিস দিলর চোখ দিয়ে একদিন বিশ্বাস করি, আল্লাহ আমি সূরা ইয়াসিন শরীফ পড়িলি ওলা ফজিলত, কিন্তু এত লম্বা সূরা তো আমার জবানি নাই। সূরা রহমান পড়লে ওলা ফজিলত, কিন্তু আমার তো জবানি নাই। সূরা মুজাম্মিল পড়লে ওলা ফজিলত, কিন্তু আমার তো জবানি নাই। সূরা মুলক পড়িলে ওলা ফজিলত, আমার তো জবানি নাই। আমি সূরা ইখলাসে 3 বার পড়িলাম, ইগুর বিটাস্তা কোরআন ইগুর সমস্ত সারাংশ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরাবর দিকে আলমে আমরা হুনাটাকে বেশি করি, আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময় যে সময় গতদিন জুমার মধ্যে সংক্ষেপে আলোচনা করছি, নবীজির বিদায়ের সময় এই তোমার গিয়া শেষ হয়ে যায়, রবিউল আউয়াল শেষ হয়ে যায় গিয়া, শেষ সময় কোন মাত আই গেছে গিয়া। নবীজি বিদায় হজ থাকি রওনা দিছেন, জুল হালিফা যাওয়ার বাদে নবীজির বাম কহলুর মধ্যে দেখা দিছে বেমার, বেদনা দেখা দিছে। নবী দাঁড়াইয়া নমাজ পড়তে পারছেন না। যে নবী লাগিয়া রিয়া আসমান জমিন চাঁদ সুরুজ বেহের ফয়দা হইছে, তানো শেষ সময়ের অবস্থা তুমি তাই দেখো। আমরা তো আদনা মানুষ, আমরার কিতা হইব। নবীজি দাঁড়াইয়া নমাজ পড়তে পারছেন না। বিদায় হজ থেকে যাওয়ার সময় জুল হালিফা তাকিয়ারি মদিনা পর্যন্ত নবীজি বইয়া নমাজ পড়ি মদিনাত গেছেন। মদিনাত গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়মুনা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে গেছেন, গিয়া সমস্ত বেটি হলরে তোমার গিয়ারি দাওয়াত দিছেন, সব নোয়াও আমরা কষ্ট করি,
কইতা তবলিগে নেওয়া বার করছি আমরা মশওয়ারা করি তবলিগে নেওয়া সারা কোরআন হদিসের মধ্যে আছে মানে জানে না বুঝে না লাগে হয় নবীজিও কইছেন মশওয়ারা ছাড়া হয় না আমি দেখলা বিবির ঘরে যাই গিয়া হবে নবীজির তরফিয়া নিয়েছে তাই চয়েস হলে আমরা কইলা না সমস্ত বিবি হলা নিয়ে বুঝেন তুমি তেন মশওয়ারা দেও জেহেন দেও আমি খার করে রইতাম আইনা আনা গাদা আমি খার করে রইলে ভালো হয় তুমি তেন মশওয়ারা দেও সমস্ত একবাইকে হইলে ইয়া রাসূলুল্লাহ আমরা বয়স্কা বেটিন আমরা মধ্যে অনেক আইব খাতা আছে আমরা আটুর ধরা কমর ধরা আছি তোমার গিয়ারি এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু কত কম বয়সী বুড়ি তাই সবচেয়ে বিচক্ষণ দূরদর্শী সবচেয়ে জ্ঞানের ভান্ডার তান গেছি আপনি তান হুজরার মধ্যে রোকা সর্বসম্মতি কমে আনেনি মাসলি তোমার গিয়ারি ও কথা রায় হইল আপনি এসা সিদ্দিকার করো তখন আমরা সবার মত ও নবীজি মরজুল মৌতর আগ পর্যন্ত এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে তশরিফ রাখছেন আল্লাহ নবী জ্বর খালি বাড়ির বুখার খালি বাড়ির বেমার অকল বাড়ির শরীরের মধ্যে বেদনা দেখা দিছি নবীজি ফরমাইতে এসা রে আমি তাইফর জমিনও জালিমলে টস টস ডাকি আমার যে ফাত্তটি ইটা মাসলা ও তার বেদনা এখন উদাইছে রে ভাষা যে কোনো মানুষ তাপ উঠিলে বেমার উঠিলে লগে লগে ফুন্না জখমতা উদায় এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা তাইফর জমিনর সেই জালিমলর ইটার যে বিষ আমার 70 জায়গার মধ্যে জখম হইছিল এই বেদনাগুলো এখন উদাইছে আমি বুধ ভাইয়ার নবীজি ফরমাইতরা আমার মাথার মধ্যে পানি পট্টি দেও টাইট করি মাথারে বান্ধ আর মাথার মধ্যে তুমি মশক দি পানি দাঁড়ো এখনো তোমার জ্বর হইলে মাথার মধ্যে পানি দ্বারা দিলে হরুতার জ্বরের টেম্পারেচার গুলামিয়ায় এক সাহাবী গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করবার লাগি মদন মুবারক কোলা হাত দিছলা কইলা জেলা তোমার গিয়া রিয়া গরম জিনিস তোমার গিয়া তাতি ওয়ালুয়ার দণ্ডে দি উঠে ওলা হইতরা গিয়া রিয়া আল্লাহ নবীর বদন মুবারক থাকি গরম উঠে আমার শরীরের মধ্যে আসর করি লইছে সুবহানাল্লাহ কি পরিমাণ মরজুল মউতর আগর কষ্ট তো চিন্তা লাগাও এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দি হলরে পরীক্ষা করা হইব এসা সিদ্দিকার বিবি হলে হইতা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইলা করেন তে আমরার কোন হাল হইতো বলিব আমার বিবি কল তুমি তাই শুনো এই সময়লা সব মানুষ রইব মানুষ সতর্ক আমি যেতাম গিয়ে প্রস্তুতি নিত মানুষই আমার যাইবার সময় গেছে কি হাত পাও হব ছাড়িয়া আল্লাহ রা হয়ে যেত গিয়ারিয়া আর মনে মনে ইস্তেগফার করিত আর এই মনে আল্লাহ রাইয়া বনিয়ারি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহর আমল করতো হে জানি লইতো যে আমার যাইবার সময় গেছে গিয়া এটা মউতের আগর ওয়ার্নিং তো যাই হোক তোমার গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা আল্লাহ নবী হুশ থাকি বেহুশ হইতরা একদিন করে ঘটনা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেখানে গেল এসা তুমি কইছাই নবীজি তোমার হুজরার মধ্যে রইয়ারি তো ইন্তেকাল করছেন নবীজির জিন্দেগীর আশ্চর্য কোনো ঘটনা তোমার জানা আছেনি এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা নবীজির জিন্দেগীর সব ঘটনা তো আসানক আশ্চর্য কিন্তু একটা ঘটনা আমার মনের মধ্যে দাগ কাটছে বলে কিতা নবীজি বেহুশ থাকি হুশ থাকি বেহুশ হন ওই সময় নবীজির হুশ হইল ওয়ার লগে লগে আমার জিগাইলা এসা মসজিদ জমাত হয়ে গেছে নি আমি বলি ইয়া রাসূলুল্লাহ এখনো জমাত হইছে না সাহাবায়ে কেরামে আপনার ইন্তজার খতরা বলে আমার এই গামলা ধরে পানি দে ওযুর ব্যবস্থা দেও এসা আমি ওযু করি মসজিদও যাইতাম যখন নবীজি হুশ থাকি বেহুশ হইতা চিন্তা তো লাগাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওযুর পানি দিলা নবীজি ওযু করলা ওযু করে কইলা না আমারে দরিয়া নেও আমারে টানিয়া নেও বইয়া নেও নবী স্বাবলম্বী আসা দেখাই দিলা যত বিল পারো তুমি তা নিজে নিজে নির্ভরশীল হইও অন্যের উপরে নির্ভরশীল হইও না গতিকে নিজে তোমার স্বাবলম্বী আসা নবীজি নিজে উঠিবার চেষ্টা করছেন যেই মাত্র খাড়া হয়েছেন মুমিন মুসলমান করে চিন্তা তো লাগাও মাথায় সরঙ্গি দিছে আল্লাহ নবী জমিনের মধ্যে দুড়ুম করে পড়ে গেছেন সুবহানাল্লাহ কিছু সময় বাদে নবীজির হুশ হয়েছে জিগাইছেন এসা মসজিদে জমাত হয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ এখনো জমাত হইছে না সাহাবায়ে কেরামে আপনার ইন্তজার খতরা বলে আমার ওযুর পানি দেও 2 নম্বর বার নবীজি ওযু করছেন ওযু করিয়া নবীজি নিজে উঠিবার চেষ্টা করছেন নিজে যাইবার চেষ্টা করছেন কিন্তু সেই সামর্থ্য আর নাই যে নবীর বদন মোবারক 40 জন মর্দর কুওয়াত রইত সুবহানাল্লাহ জিহাদের ময়দান ও 70 মর্দর কুওয়াত রইত সুবহানাল্লাহ কিন্তু মরজুল মউতর আগে মানুষের অবস্থাকে জোড়া গাড়া ছাড়ি দেয় নবীজি নিজে উঠিছেন 2 নম্বর বার কিন্তু তর্কি হইয়া রিয়া কদম শরীর উলাই দেওয়ার শুনে হিরিবার জমিনের মধ্যে ধুলুম ঘুরি পড়ি গেছেন
দুইবার তোমার গিয়ে পড়ার বাদে হিউস হওয়ার বাদে হিরবার গেলে এসারে মসজিদও জমাত হয়ে গেছেন বলি ইয়া রাসূলুল্লাহ এখনো সাহাবায়ে কেরামে নমাজ পড়িতরা না আপনারে তো তারা বিচ্ছেদ বেদনায় কিলা নমাজ পড়িবা এখনো জমাত হইছে না নমাজ বলে আমার অজুর পানি দেও 3 নম্বর বার নবীজি অজু করার বাদে নিজে নিজে হিরিবার চেষ্টা করা যে কোনো কাম 3 বার করা সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা হইয়া তর্কে হইতে পারছেন না হিরিবার জমিনের মধ্যে গিরিয়া পড়েন 3 বার বেহুশ হইলা 3 বার হুশ হইল এর বাদে নবীজি জিগাইলা কিতা এসা জমাত হয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত সাহাবায়ে কেরাম আপনার ইন্তজার করতরা আপনার লইয়া তারা জমাত করতা বলে আমার ওযুর পানি দেও আর 2 জন সাহাবীরে ডাকো আমি 3 বার চেষ্টা করছি রে এসা আমি নিজে নিজে আর আটিয়া মসজিদও যাইতাম পারতাম না আমি নিজে নিজে চেষ্টা করছি কিন্তু আমি আর নিজে নিজে একলা মসজিদও যাওয়া আমার নসিব জুড়ত না 2 জন সাহাবীরে ডাকা হইল আলী রামাল্লাহ ওয়াজাহুর খান্দর মধ্যে নবীজি এক হাত দিয়ে ভর দিলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীর খান্দর মধ্যে আরেক হাত দিয়ে ভর দিলা এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইতরা এরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা আমার দোগো নয়ন দিয়ে দেখি আর নবীজির কদমান শরীফ দোটা পা মোবারক ডাক্ত হয়ে গেছে গিয়ারিয়া আটু বেখাইয়া হিরিবার তোমার আটু হিরিবার পড়তে পারে না নবীজির কদম শরীফ শেষরিয়া নমাজও গেল জমাতও গেল মসজিদও গেল ও দুনিয়ার মুমিন মুসলমান হল নমাজ কি বস্তু চিনিয়া নেও মসজিদ কি বস্তু চিনিয়া নেও জমাত কি বস্তু চিনিয়া নেও আল্লাহ পাক বরাবরই দিগালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী অবস্থার আগর এই নমাজে দিয়া আমরা নসিহতে নিবার কাম বহুত মানুষ খালি সামান্য হুজুর হইলে নমাজ ছাড়ি দেয় কিতাগো নমাজ পড়ে কি নাবা হরতে ফেসা ভরি দিয়েছে ও শেষ কিতাগো তোমার কি নমাজ পড়ে কি নামাজ শৈলী বেশ বাড়া নেই ও নমাজ শেষ ও মুমিন মুসলমান হল বেটাইন বেটিন সমস্ত হইয়ার আল্লাহ নবীর এই ঘটনাটা যদি আমরা ইয়াদ রাখতে পারি কোনোদিন নমাজের কৈফিয়ত আমরা কাছে আইতো নাই নমাজের হেড় গেড়ামি ওরা দিলের মধ্যে আইতো নাই আল্লাহ পাক বরাবর দিকে আলমে দিলে জানে মনোপ্রাণে নবী যে ঘটনারে দিলের মধ্যে আনিয়া আমরা রে নমাজ হানাইন তা সহি শুদ্ধ করি আদায় করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آل سيدنا ومولانا محمد মা শেষ হয়ে গিয়া মা তো শেষ করি লাই যে সময় শেষ হইবার তোমার বাপ তোমার আঙ্গুল দেখাই তুমি বুঝছেন আমি শেষ করিলাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই অবস্থার মধ্যে একদিন আজরাইল আলাইহিস সালাম আইছে এরা বেশি শুনিল তুমি তাই আইয়ারিয়া তোমার ইয়ারিয়া মোটির মধ্যে আমরা মারা যারা হইলে আত্মীয় স্বজন নানি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুজরার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে ওই সময় আজরাইল সালামে কইছেন আমার ইজাজত দাও দরজা খুলে আমি নবীজির লগে মোলাকাত করতাম আওয়াজটা শুনতে একটা তোমার ইয়ারিয়া আগের আমি ভাব শোনা গেছি বিকট ভাব শোনা গেছি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মুড়ি গিয়া কইছেন এরাবি বেটা তুমি যাও গিয়া আমার বাজানোর অবস্থা কাহিল তোমার লগে মাতিতা পারতা নাই তুমি যাও গিরে বাবা আমার আব্বা জানে এখন তোমার লগে মোলাকাত করতে পারতা নাই ওই সময় তোমার এরাবি বেটা যাই না হিরিবার তোমার কইছ আমার ইজাজত দাও পারমিশন দেও আমি তোমার গিয়া নবীর লগে মোলাকাত করতাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মনে হইছে মনে হয় আব্বা জানোর লগে কিতা কথাবার্তা আছে মনে হয় আমার বাজানো কষ্ট হইব না করি দে হিরিবার না করলা 3 নম্বর বা না করার বাদে বলে আব্বা জান বলে গীতা বলে হেরাবি বেটা ইয়ারে একবার দুইবার 3 বার আয়ার এখন আপনার কাছে আইতা আমি কইছি আমার বা জানোর অবস্থা ভালো নাই এই সময় তুমি আইও না তুমি যাও গিয়া আল্লাহর বান্দা তো যাই না ডাটটা লাগি হই রইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর থেকে বুঝাইতা কইতা রে মা এই তোমার এরাবি বেটা নাই রে মা তুমি বালামতে সিনিয়র গো ইন মালিকুল মউত ইন আজরাইল সুবহানাল্লাহ ওই সময় হইলা তানি ইজাজত দেও ভিতরে আইতা ওই সময় আজরাইল আলাইহিস সালাম ভিতরে গেছেন ভিতরে যাবার বাদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফরমাইতরা ও আল্লাহর হাবিব আল্লাহ পাকে জানাইয়া দিছেন যদি আপনি রাজি থাকেন আপনারে নিতাম আর যদি আপনি অস্বীকার হন তাহলে আপনারে ছাড়িয়ে দেন যেটা আপনার ইচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার ভাই সব নবী হল গেছেন আমিও রইতাম নাই আর কোরআনে কারীমের শেষ আয়াত নাজিল হয়ে গেছে
আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি জমিনও যাইতাম না, আমি যাইতাম গিয়া। তবে একটা কথা শুনো, আমি যাইবার সময় আমার উম্মতগুলার কথা আমি চিন্তা করি, আর এরা হালতের মধ্যে চিন্তা করি, আর একটা দোয়া তুমি আল্লাহর কাছে পৌঁছে দিতে বলি কিতা, অন্যান্য নবীর উম্মত হলে কুফরি শিরকে করার লগে লগে, আল্লাহ নাফরমানি করার লগে লগে কৌমে আদ কৌমে সামুদ, কোরআন করিমের মধ্যে ইতা ঘটনা আছে। আল্লাহ বাকে শিলাবৃষ্টি দিয়া, আল্লাহ বাকে ভূমিকম্প দিয়া, আল্লাহ বাকে তুফান দিয়া, আসমানি গজব দিয়া হালাকার বরবাদ করে ফেলাই দিছেন। আমার উম্মত গুনতারে যাতে আল্লাহ বাকে ইলা করেন না, ইতা গুনাহ করবা যদি এর বাদে কোনো আলিমর লাগাল হইয়া তওবা করিলেন, ইতা গুনাহ করবা যদি কোনো খানকার মধ্যে গিয়া রিয়া তওবা করিলেন, আল্লাহ বাকে লগে লগে যাতে আমার ইগুন বিচার খান্তা করেন না। সুবহানাল্লাহ। নবী ফাতিমার কথা কইতরা না, এশার কথা কইতরা না, হাসান হুসেনের কথা কইতরা না, আলীর কথা কইতরা না, নবীজি কইতা আমার উম্মত আমি যাওয়ার বাদে ইতা অনেক নাফরমানি করবা, অনেক গুনার কাম করবা, অনেক যা জুলম সিতনমদি মুক্তল হইবা, আল্লাহর কাছে আমার আবেদন ও কথা খান তাই তার লগে লগে বিচার জানি হয় না। আল্লাহ পাক বরবরি দিকে আলমে তার ডিল দেন, মুহলত দেন, হয়তো কোনো ওয়াজ গিয়া তওবা করে মাফ হইয়া শুদ্ধ যেতে পারে, কোনো খানকাত গিয়া রিয়া তওবা তিল্লাহ করে শুদ্ধ যেতে পারে, তোরা সময় দেওয়া হয় জানি। আর এখানে ইলাজ দিয়ে না হয় তাহলে কিয়ামতের দিয়ে আমি তারা শাফাত করবো, আমার এগুন তারে লগে লগে আল্লাহ তেন হালাকার বরবাদ করেন না। আল্লাহর কাছে গিয়া রিয়া কইলা আজরাইল আলাইহিস সালামে, আল্লাহ পাক বরাবর হলে জানাইয়া দেও আমার দোস্তরে, তার এগুন দিয়ে গুনার কাম হলে লগে লগে আমি হালাক করতাম না, লগে লগে ইতারে আমি তোমার ধ্বংস করতাম না, বরবাদ করতাম। সুবহানাল্লাহ। এর লাগে হি বেটা তোমার গিয়ে আইল ঢেলে কুনতে হয় না, হি বেলা মানুষ খাটে কুনতে হয় না, হি বেটা টেকা মারে কুনতে হয় না, হি বেটা ফাল্লাত মারে কুনতে হয় না, হি বেটা খাটিত মারে কুনতে হয় না, হি বেটা কলম মারে কুনতে হয় না, হিগে গোয়া চুরি করে কুনতে হয় না, হিগে তোমার মাছ চুরি করে কুনতে হয় না, কত জাত বড় বড় গুনার কাম করে কুনতে হয় না। নবীজি মরজুল মৌতর সময় সকল মানুষে জানে না, নবীজি আল্লাহর কাছে আমার একটা দোয়া বলে কিতা, অন্যান্য কৌমল হান গুনাহ করার লগে লগে আল্লাহ গজব যদি মারিলাইন তাহলে অন্য মানুষে লইয়া হাসিবা, কাফির মুশরিকে কিতা রেবা, তোমরা তো দেখতাম মাঝে মাঝে মসজিদে যাইতাই, আল্লাহ আমরা লোকে তোমরা রে ওল্লাহ খান গজব দিলানি, আল্লাহ আমরা কিন্তু মুখ ফোড়া বানাইও না। সুবহানাল্লাহ। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হালতের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খান্দিত রহিতা, আব্বা জান বলে কিতা, আপনি জানেন ফুড়িন তোর ফোরান কি পর্যন্ত নরম থাকে, মা বাপর লাগিয়া রিয়া আমার গো বাইর ফোনাও নাই, আপনি যাওয়ার বাদে আমি ইয়া উঠিতাম, আপনি যখন দুনিয়া থেকে যাইবা গিয়া আমি বুক ধরাইতাম খিলা, আমার ফলিন যায় বরদাস্ত করবো খিলা, আপনি খোসাইন আব্বা জান দুনিয়া যাও জেলা ভারি ওলাও খাইমো, কিন্তু আমার একটা সান্ত্বনা দিয়া যাও, কি সান্ত্বনা পাইলে আমি শান্তি পাই। নবীজি ফরমাইলা তুমি আর খান্দাঘাটি করিও না, ফাতিমা ওয়াই দি তুমি আও, বাকর খানোর দ্বারা নবীজি তান ফুড়ির খান রে নিলা, মুখ রে নিলা, মো মোবারক নিয়ে খানে খানে কিতা যেন কইলা, খেয়ে শুনছে না বাপে আর ফুড়িয়া জানো। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খান্দা বাদ দিয়া বিলা বাদ দিয়া চকুর পানি গালর পানি ফুসিয়া মুসকি মুসকি হাসা আরম্ভ করে দিলা। এরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা, ফাতিমা রে বাপে ফুড়ি কিতা গো ফলাই আমারে শুনাইলাই না, আগে খালি বিলা করে বাপো লাগে খান্দি নাই, আর এখন বাপে তোমার কোন শান্তি দিলা, তুমি এখন হাসরায় কিতা লাগি মুসকি মুসকি হাসরায় আমার এখন বলে, আম্মা জান আমার আব্বা জানে ও কথা কইছেন ফাতিমা তুমি খান দিও না, আমার স্ত্রী গোষ্ঠীর মধ্যে সমস্ত মানুষের আগে আমি যাওয়ার বাদে দুনিয়া থাকি তোমার মৌত হইব, বাপ পুড়ি একলগে জন্নতের মধ্যে হাজির হইব। সুবহানাল্লাহ। আমি যাওয়ার বাদে বেশি দিন যাইত নাই, এর বাদে তোমার ইন্তেকাল হয়ে যাইব গিয়া 10 জন বাপ পুড়ি একলগে জন্নতের বাগানও ঘুরিম। সুবহানাল্লাহ। ও কথা শোনার লগে লগে এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কইতা, এর লাগে বাপে পুড়ির খানা খানি গ মূল্যবান গ পিতা মানুষরে শুনায় না। আচ্ছা বালা ওই সময় আল্লাহ পাক বরবরে দিগারে আলমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না রে আল্লাহ পাকে শান্তি দান করতে হোক। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাও রে হাওয়া যাও রে তুমি
যাও রে সোনার মদিনায়, এই মাহফিলের দুরুদ সালাম পৌঁছাই দেওনি পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবু জেহেল বেদিন হইয়া দেখল সোনার নবীরে, উম্মত হইয়া দেখলাম না যে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনে রে আমার অবুঝ মন, আর দিও না যন্ত্রণা, জানা যদি রইত আমার উড়িয়া যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনে রে আমার অবুঝ মন, আর দিও না যন্ত্রণা, ডানা যদি রইত আমার উড়িয়া যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম। বেজায় রব্বে দুরুদ সালাম বরগুজিদা নবী পুরা আপনে মুদা। আমরা রবিউল আউয়ালের চাঁদ হাওয়ানে বাদ থেকে লিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন দিক নিয়া বিভিন্ন তোমারকে বিশেষ ঘটনা আমরা আলোচনা করছি। শেষ হয়ে গেছে গিয়ে শেষ হওয়ার পথে আমরা গত জুমাতো মসজিদ বিদায়ী হজর ফরর ঘটনা কিছু হয়েছি। আল্লাহ পাক পরবর্তী কালামে এর থেকে আমরা দিলের মধ্যে নফা হল এবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। এই যে দুই তিনটা লফজ আমার বানাইলাম কইছি, এটা হলো অনুরাগ। একটা জিনিসের মধ্যে অনুরক্ত ইয়া যেটারে বলাকে এশক আর মহব্বতে হওয়া। আবু জেহেল বেদিন মানুষ, আল্লাহ অত কষ্ট দিল, আল্লাহ তারে দেখাইলাই নবী, কিন্তু আমরা নবী যদি ইমান আনছি কলমাও করছি, দুনিয়ার দেখাও না তোমার আগে আখারে দেখাইও, আর দুনিয়া যদি দেখাইও খাবে আমরা দেখাই, বাস্তবে তোমরা দেখতাম পারতাম না। এটা হলো একটা অনুরাগ, একটা আক্ষেপ অনুরাগ, একটা আক্ষেপ, বুঝছি না? ঠিক বলা খান আমরা যদিও যাই উড়িয়ে দিতে পারতাম, কিন্তু আল্লাহকে তোটা চাইয়ে রাখি যে আমরা মনের আমরা কথা হয় যদি আল্লাহ পাকে আমরা তৌফিক উড়িয়াও নবীজির রোজাতে আমরা গেলাম মনে। সাহাবায়ে কেরাম কত ভাগ্যবান, তারা স্বচক্ষে নবীজিরে দেখছেন, নবীজিরে দেখি আর তারা ইমান আনছেন। আমরা দেখছি না 1500 বছর বাদর মুসলমান। আল্লাহ পাকে আমরা ইমান রে কবুল করুক আল্লাহুম্মা আমিন। জাদ্দিদু ঈমানাকুম, ও আমার উম্মত হল তুমি তান শুনো, ও সাহাবী হল তুমি তান শুনো, তোমার তখন ইমান রে তাজা বানাও, ইমান রে রিনিউ করো। সাহাবায়ে কেরাম ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ ইমান রে কিলা তাজা বানাইতাম, ইমান রে কিলা আমরা রিনিউ করতাম। বলে তুমি তান বেশি বেশি পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজের কেরাত জুড়ে, মাগরিবের নামাজের কেরাত জুড়ে, এশা নামাজের কেরাত জুড়ে, জোহর এবং আসর আস্তে আস্তে। মনের মধ্যে কোনো প্রশ্ন আনবি কিতা লাগি গইলা কিতা লাগি গিলাইলা স্কুলে মাস্টার হ্যাঁ জোরে পড়ো জোরে পড়ো জোরে পড়ো, বুঝছেন? এরা বলো সরব পাঠ, হ্যাঁ আস্তে আস্তে পড়ো, এটা হলো নীরব পাঠ, বুঝছেন?
কিছু জিনিস কনফিডেন্সিয়াল, কিছু জিনিস জোরে হওয়া যায়, বুঝছি না? আল্লাহ নবীর হুজরার সামনে জিবরাইল সাল্লাম আইলা, আইয়ারি নবীজরে ডাকিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গর্তা থইয়ার কোনটা হইলা না বাড়ি গেলা গিয়া, বলে কিন্তু দুজন কনফিডেন্সিয়াল মাত আছে, এটা জোরে হওয়া যায় না। এসা এসা শুনলে হইতো না, আপনি আমার লগে আইন, বলে কিতা হইছি আপনার হলে তোমার গিয়ার জন্নতে বাকি যেতাম, আজ জিয়ারত করা হইতো গিয়া, আজ সবে বরাত রায়, আজ মূল্যবান রায়, রহমত রায়, তো আস্তে আস্তে মাত, আস্তে মাতও আছে, জোরেও আছে, আস্তে জিকিরও আছে, জোরে জিকির আছে। এল্লা গিয়া আল্লাহ বাকে আমরা রে তোমার গিয়া জিক্রে জলি হয়, যেটা বড় হরি হয়, এটা জিক্রে জলি হয়। এই জিক্রে জলিরে আদায় করবার তৌফিক দেখুয়া, জিক্রে খফিরে আদায় করবার তৌফিক দেখুয়া, হর হালত আল্লাহ বাকে আমরা জিকির করবার তৌফিক দেখুয়া। আল্লাহুম্মা আমিন। কোরআনে করিমর আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইয়াদ রাখো, জানিয়া রাখো, বালামতি বুঝিয়া রাখো, আল্লাহর জিকির ব্যতীত কলবর শান্তি তসল্লি কোনটায় দেয় না। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক অশান্তি, 5, 6, 7 ফুয়া দ্বার ফুয়ার বাপ অশান্তি, গড়ে বারে চাকরিতেও তার অশান্তি, লাখ লাখ টাকা সম্পত্তি তার অশান্তি, শান্তি আয় একমাত্র আল্লাহর জিকিরে। আল্লাহ ফরমাইতা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইয়াদ রাখো আল্লাহর জিকির ছাড়া কলবর শান্তি কোনটায় আয় না। এই ফর্মুলা আমরা ভাইতাম কিনা, নবী যে ফরমাইতা, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির কোন করতাম, নবী যে শিখাইয়া দিতরা, আফজল জিকির, উত্তম ক্লাস 1 জিকির, নাম্বার 1 জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ওগু তোমার বিসমিল্লাহর কলিমা মসজিদ জবারবাদী, আর ও কলিমা পড়িয়া গেলে তুমি জান্নাত যাইতাই, জান্নাত তালার চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আমি সকাল সন্ধ্যা বিয়ানে বিয়ারে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার করবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। যারা নামায় আমলের মধ্যে সকালে বিকালে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হইব, তারা কোনো ভয় নাই, চিন্তা নাই। নবীজি ফরমাইতে, আমি দেখি আর ও দৃশ্য দেখি, আর আমার একদল উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে খবরও যাইবা, আর কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহা ফুকিবা, তারা খবর থেকে উঠিয়া মাতার কপালর ওলাখান মাটি জাড়ি জাড়ি চোখ মিলি চাইবার কইবা, হায় রে হায়, সেই আমরা তো মায়ার ঘুম বাঙ্গাইয়া দিল রে, সুবহানাল্লাহ। কত 100 বছর গুজিয়া গেছে, সেই আমরার মায়া অত ঘুম ভাঙ্গাইয়া দিল রে, অত মায়ার ঘুম খানো গেল, ঘুমটা লাগলো আর ফুরলো না, আধা হতো ঘুমটা ভাঙ্গিয়ে গেল, সুবহানাল্লাহ। এরা কোন দল মানুষ, যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সকাল সন্ধ্যার বিয়ানে বিয়ালে করে। আল্লাহ পাক পরবর্তীকার আলমী আমরা এই কথাগুলারই একিন বিশ্বাস করিয়া আমল করবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।